কি ঘাড় এরকম করে না এই পরীক্ষার সময়? আপনি করেননি? অনেক লেখার পরে এরকম করেন না? এরকম করিনি আমরা। আরে এটা এটা কি কি হলো? ঘাড় ঘোরানো যাবে না, এটা কোনো কথা না। কারণ আমাদের তো সেই আগের দিন নেই যে হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে হাজির হতে হবে, নাকি? সেদিন তো আর নেই। তবে এই যে ইলেকট্রনিক ডিভাইস, এই যে অন্য কিছু, এগুলির জন্য তো আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু করার দরকার নেই, সিম্পলি আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য না, এইভাবে ভুল বোঝা যাবে না। আজকে পলিটি ইনস্টিটিউট বলে আসছি, ছাত্ররা কমপ্লেইন করলো যে শিক্ষকরা ঠিক মতো ক্লাসে আসে না, ঠিক মতো পড়ায় না। আবার শিক্ষকরা কমপ্লেইন করলো শিক্ষার্থীরা আসে না, এরা ক্লাসে অ্যাটেন্টিভ না। ওকে, ফাইন, আমাকে তো কাজ করতে হবে। আমি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে আর্কাইভে। আমি আপনার কাছ থেকে ব্লুটুথের মাধ্যমে আপনার পাসওয়ার্ড নিয়ে আমি ওই ক্লাসগুলি দেখবো শিক্ষকরা কি করে, ছাত্ররা কি করবে। কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে, কোনো তো বিকল্প নেই। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বলে বসছে, ইউনেস্কো কমিশন বলেছে বাংলাদেশের জিডিপি 6% দিতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার এজেন্ডায় বলেছেন যে আমরা 5% দেব। হিউজ অ্যামাউন্ট, কিন্তু 5%। এই গত বাজেটেই দেখলাম ফেরত যাচ্ছে, কাজে লাগাতে পারছি না। আমি এসে 5% অলমোস্ট ডাবলের আপ হয়ে যাবে আমার বাজেট, এই টাকাকে আমি খরচ করতে পারবো না। অতএব আমাকে এই যে বাজেট ইনক্রিজ হবে সেটাকেও তো সদ্ব্যবহার করতে হবে। তা আমাকে গ্র্যাজুয়ালি এই কাজগুলি করতে হবে। এবার ধরুন আমরা টার্গেট করব জিডিপি 3% পর্যন্ত নেওয়া যায় কিনা। আমরা টিচার্স ট্রেনিং, শিক্ষার মান উন্নয়ন, কিভাবে কারিকুলাম সিলেবাস থেকে শুরু করে সবকিছু কিভাবে উন্নয়ন করা যায়, গ্র্যাজুয়ালি আমরা বাজেট নেব এবং এটাকে আমরা সদ্ব্যবহার করব। তো এই যে ডিজিটাল প্রবলেম, এই ডিজিটাল প্রবলেমটা আমাদের বেরিয়ে আসতে হবে। সেই জন্য আমরা বলেছি প্রত্যেকটি ক্লাসরুমে আমাদের এই ক্যামেরা পদ্ধতি থাকতে হবে। তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহীতে বসে, রাজশাহী বোর্ড যারা আপনাদের